আলু এমন একটা জিনিস যেটা নিরামিষ রান্নায়ও লাগে, আমিষ রান্নায়ও লাগে। সুতরাং আলুটাকে আমি কিভাবে ব্যবহার করছি তার উপর ডিপেন্ড করছে আমার রান্না। তো এক্ষেত্রেও তাই আমি যদি নিউট্রাল থাকে তাহলে আমি সেটাকে হাইতেও ইউজ করতে পারি বা সেটার লো কিন্তু আমি গাইতে পারি। নমস্কার, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন। তো আমাকে একজন কমেন্ট করেছিলেন যে ভয়েস মডিউলেশনের উপরে একটা টিউটোরিয়াল বা ইনডেপথ ভিডিও বানাতে, লেসন। তো আজকেই সেই টিউটোরিয়াল নিয়ে আমি কিন্তু এসেছি। তো যারা ভয়েস মডিউলেশন সম্পর্কে শিখতে চান বা জানতে চান তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তার পাশাপাশি একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার পার্সোনাল গানের চ্যানেল যেখানে আমি আমার সব কভার সাউন্ডসগুলো আপলোড করি, আপনারা কিন্তু ওই চ্যানেলটিও ভিজিট করবেন যদি ভালো লাগে। তো আমি চাইবো অবশ্যই আপনারা ওই চ্যানেলটিও লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এই ভিডিও ডেসক্রিপশনেই এই চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, অথবা আপনারা এই চ্যানেলটির নাম সার্চ করে ইউটিউবে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন। আর যারা এই চ্যানেলটি দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর তার পাশে যে বেল বাটন আছে ওটা প্রেস করতে একদম ভুলবেন না। তো চলুন ভিডিও শুরু করি। ভয়েস মডিউলেশন বলতে আমরা কি বুঝি? একদম পাতি বাংলা কথায় ভয়েস মডিউলেশন হচ্ছে ভয়েসকে মডিউলেট করা। এইবার এই ভয়েস মডিউলেট করার কিন্তু অনেক টেকনিক আছে বা অনেক বিষয় আছে যেগুলো আমাদের জানা দরকার। তো প্রথমত ভয়েস মডিউলেশন কাদের বিশেষ জরুরি? ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা ভয়েস ওভার আর্টিস্ট বা ডাবিং আর্টিস্ট বা যারা অ্যাঙ্কারিং করেন, আমাকে অনেকেই বলেছেন যে তাদের কিছু রেওয়াজ বা তাদের কোনো টিপস দিতে। তো আমি কোনো ভিডিও দিতে পারি না, কিন্তু এই বিষয়ে কিন্তু আপনারা এটা দেখতে পারেন, ভয়েস মডিউলেশনের জন্য খুব উপযোগী। তো ভয়েস মডিউলেশন হলো যেটা বললাম যে ভয়েসকে মডিউলেট করানো, অর্থাৎ আমাদের যে ভোকাল ডাইনামিক রেঞ্জ, কখনো লাউড, কখনো উঁচু, কখনো নিচু, মানে টোনের যে ডিফারেন্স। দেখুন, আমি একটা উদাহরণ দিচ্ছি। কিরে কোথায় গেলি, আয় 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 শিগগির আয়। তো এইটা কি হলো, আমি প্রচণ্ড হাই হয়ে গেলাম, আমার ডাইনামিক রেঞ্জটা অনেকটাই বেড়ে গেছে। আমি হাইতে বা কাউকে ডাকতে গেলে কোথায় আমরা ডাকি না বন্ধু বান্ধবকে, কিন্তু যখন আমরা টায়ার্ড থাকি, আর বলো না খুব কষ্ট হয়ে গেছে, একটু জল দেবে, তাহলে ভোকাল ডাইনামিক রেঞ্জটা কতটা লো হয়ে গেল। তাহলে এই হাই, লো বা নিউট্রাল, যে আমি আপনাদের সাথে কথা বলছি নিউট্রালভাবে মোটামুটি, তো এই যে ডাইনামিক রেঞ্জ, এই যে একটা হাই, একটা লো, আবার কখনো মিডিয়াম, এবার এটা বেশিরভাগই কিন্তু আমাদের যারা ডায়লগ এবং অ্যাক্টিং সিনেমা জগতে বা অডিওর কাজ করেন যারা, যেটা বললাম যে ডাবিং আর্টিস্ট বা ভয়েস ওভার আর্টিস্ট, তো তাদের জন্য কিন্তু এটা বেশি কাজের। আমাদের যারা গান বাজনা করি তাদের ক্ষেত্রে অতটা প্রযোজ্য না, মানে ভয়েস মডিউলেশনের প্র্যাকটিস। কিন্তু এটাই হচ্ছে বিষয় যে আমরা শুনে থাকি যে ভয়েস মডিউলেশন, অ্যাকচুয়ালি ভয়েস মডিউলেশন এটাই যে ভয়েসের কত বৈচিত্র্য, কখনো হাই, কখনো লো, কখনো মিডিয়াম, এইটা। তো এইবার যেটা বললাম যে ভয়েস মডিউলেশন করবেন কীভাবে, এইবার আমি গানে, আমার সাবজেক্ট হচ্ছে গান বাজনা, তো এইবার আমি এটা গান বাজনায় কীভাবে ইমপ্লিমেন্ট করব। দেখুন, আমি একটা গান শোনাচ্ছি। বধুয়া আমার চোখে জল এনেছে হায় বিনা কারণে। তো বধুয়া বলাটা প্রথমে দেখুন, বধুয়া খুবই সফট ডাইনামিক রেঞ্জ থেকে শুরু করলাম, লো ছিল। তারপরে আমার একটু ওপেন, আমার চোখে জল এনেছে হায় বিনা কারণে, সফট করে দিলাম, বিনা কারণে, ঠিক আছে। বা ধরুন ললিতা গো, যখন ললিতা বললাম কতটা হাই হয়ে গেল, তারপরে যখন গো বললাম কতটা লো হয়ে গেলাম। এই যে ডাইনামিক্সগুলো, বা মান্নাদের আরেকটা গানের কথা মনে পড়ে যাচ্ছে, হৃদয় আছে যার সেই তো ভালোবাসে,
প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে, হৃদয় আছে যার। যে কতটা উপর থেকে নিচে আসছি, এই ডাইনামিক রেঞ্জগুলো বা এই মডুলেশনগুলো কিন্তু আমাদের জানা দরকার। তো এইবার এটা আমরা কিভাবে প্র্যাকটিস করব বা এইটা আমরা কিভাবে আমাদের রেওয়াজে বা আমাদের গানে আনবো, তার জন্য একমাত্র সিম্পল সলিউশন কি, যে কোনো গানের মুড, সেই মুডটাকে আমাকে বুঝতে হবে যে গানটা কোন মুডে আছে। কখনো একটু কষ্ট, একটু বিরহ, কখনো একটু আনন্দের। এবার এই ডায়নামিক্সটা সব থেকে বেশি আমার মানে শুনে মনে হচ্ছে কিশোর কুমারের গানে, কিশোর কুমারজির গানে কিন্তু অনেকটাই কিন্তু ফুটে ওঠে। ঠিক আছে, কখনো হাই, কখনো লো, কখনো মিডিয়াম। তো এবার এইগুলো রেয়াজ অ্যাকচুয়ালি কিছু নেই, কিন্তু এগুলো আপনাকে শুনে শুনে রপ্ত করতে হবে। এখন আমি বলতেই পারি যে ভয়েস মডুলেশনের জন্য আপনি সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, একটু চেঁচিয়ে একটু ফোর্সফুলি প্র্যাকটিস করবেন। বা তারপরে একটু লো, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। এটা ভয়েস মডুলেশনের কিছুই প্র্যাকটিস হলো না। ভয়েস মডুলেশনের প্র্যাকটিস আপনার রেওয়াজের মধ্যেই হয়, রেওয়াজের মধ্যেই থাকে, যেসব আমি রেওয়াজ দেখাই বা আপনারা করেন। আলাদা করে কোনো রেওয়াজ করার কোনো দরকার নেই। জাস্ট আপনারা নিষ্ঠার সাথে রেওয়াজগুলো করে যান, ডায়নামিক রেঞ্জ অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে আপনার মাথায়। শুধু রেওয়াজটাকে রাখতে হবে, যেরকম আমার গলার টোন সেই অনুযায়ী রেওয়াজ করতে হবে। কোনো গায়কই থাকবে না, গায়কী রেওয়াজ বাদ দিয়ে নর্মাল যে আমরা রেওয়াজ করি পাল্টা অলঙ্কার, তো সেগুলো যত পারবেন গায়কই অ্যাভয়েড করবেন। এবং গায়কই যদি আসে তখন দেখবেন এক তরফাই গায়ক হয়ে যাবে। মানে আমি অনেককে দেখেছি সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, তখন সেটা কোনো একটা রাগ বা কোনো রাগিনীর একটা রূপ চলে আসছে। কিন্তু আমি প্র্যাকটিস করবো, যেটা আমি আপনাদের সাপাট শেখাই, যে স্ট্রেট মুড়ছো না, যে সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। এই নেসটা কিন্তু থাকতে হবে, নাহলে কিন্তু ডাইনামিক রেঞ্জ বা মডুলেশন আপনারা করতে পারবেন না। নিউট্রাল থাকলেই কিন্তু আপনারা কালার অ্যাড করতে পারবেন। আলু এমন একটা জিনিস যেটা নিরামিষ রান্নায়ও লাগে, আমিষ রান্নায়ও লাগে। সুতরাং আলুটাকে আমি কিভাবে ব্যবহার করছি তার উপর ডিপেন্ড করছে আমার রান্না। তো এক্ষেত্রেও তাই আমি যদি নিউট্রাল থাকে তাহলে আমি সেটাকে হাইতেও ইউজ করতে পারি, বা সেটার লো কিন্তু আমি গাইতে পারি, লো ডাইনামিক রেঞ্জ এবং হাই ডাইনামিক রেঞ্জে। ঠিক আছে, তো এটাই হচ্ছে ব্যাপার, যে ভয়েস মডুলেশনের এই আমি যেটুকু মনে করি সেটুকুই কিন্তু বোঝানোর চেষ্টা করলাম। আমি আমার একটা মত দিলাম, অন্য কেউ কিন্তু অন্য কারোর মত দেবে। তো আমার মতো করে কিন্তু আমি চেষ্টা করলাম এটা বোঝানোর। আশা করি আপনারা মোটামুটি কিছুটা হলেও আইডিয়া পেয়েছেন। তো এখানেই কিন্তু আমি ভিডিওটা শেষ করছি। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর তার পাশাপাশি বেল বাটন প্রেস করতে একদম ভুলবেন না আমার সব লেটেস্ট টিউটোরিয়ালস পাওয়ার জন্য। তো ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মন দিয়ে রেয়াজ করুন। ধন্যবাদ।